এই লোকটি একটি স্কুলের সামনে দাঁড়িয়ে কেমন যেন এক অদ্ভুত হাসি দিচ্ছিল। এরপর সে দুটো বাচ্চা একা একা বাড়ি যেতে দেখতে পায় আর সে তাদের পিছু নিতে শুরু করে। বাড়ি যাওয়ার আগে এই বাচ্চারা একটা গেমিং জোনে যায়। ওরা এই গেমিং জোনে একটা টেডি বিয়ার জেতার প্ল্যান করে, কিন্তু দুজনেই ফেল হচ্ছিল। এই রাগে রবিন মানে ছোট ভাইটা গেমিং জোন থেকে বাইরে চলে যায়, আর এলেনা যে বড় বোন সে শেষবারের মতো তার লাক ট্রাই করার সিদ্ধান্ত নেয় আর টাকা দিয়ে টেডি বিয়ার ধরার চেষ্টা করতে থাকে, কিন্তু এবারও সে ফেল হয়। এবার সেও বাড়ি যাওয়ার জন্য বাইরে বের হয়, কিন্তু বের হয়ে সে দেখে রবিন বাইরে নেই। এটা দেখে তার সোল বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছিল। সে তাকে এখানে ওখানে খুঁজতে থাকে। তখনই সে হঠাৎ রবিনের চিৎকার শুনতে পায়। সে ওই আওয়াজ ফলো করে গিয়ে অবাক হয়ে যায়, কারণ ওই গাড়ির লোকটা তার মুখে হাত দিয়ে চেপে তাকে কিডন্যাপ করে কোথাও নিয়ে যাচ্ছিল। এলেনা তাকে বাঁচানোর জন্য হেল্প চাইতে যাবে, তার আগে সেই কিডন্যাপার তাকেও দেখতে পায় আর জোর করে ধরে তাকেও বেঁধে গাড়ির ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে দেয়। কিডন্যাপার এখন গাড়ি চালিয়ে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে সে রবিনকে ট্রাঙ্ক থেকে বের করে ঘরের ভেতরে নিয়ে যায়, আর এলেনা তখনও ট্রাঙ্কের ভেতরেই ছিল। নিজেকে ফ্রি করার জন্য সে ট্রাঙ্কের মধ্যে হাতড়ে বেড়াতে থাকে, আর তখনই তার হাতে একটা ধারালো জিনিস লাগে। ওইটা দিয়ে সে তার হাতের টেপ কাটার চেষ্টা করে। এই চেষ্টায় সে ইনজুরিও পায়, কিন্তু ফাইনালি তার হাতটা খুলে যায়। হাত খোলার পর সে মুখ আর চোখের বাঁধনটাও খুলে ফেলে। সে পা দিয়ে ধাক্কা মেরে ট্রাঙ্কের ডোর আগেই খুলে ফেলেছিল। এখন সে তাড়াতাড়ি করে এখান থেকে বাইরে বের হয়ে আসে। সে তার জীবন বাঁচাতে এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তখনই তার ভাইয়ের কথা মনে পড়ে, যার জীবন বিপদের মধ্যে ছিল। তাই সে তার ভাইকে রেস্কিউ করার সিদ্ধান্ত নেয়। ভেতরে গিয়ে সে দেখতে পায় কিডন্যাপার আশেপাশেই আছে। তার নজর এড়ানোর জন্য সে একটা ক্যাবিনেটের মধ্যে ঢুকে পড়ে, যেখানে অনেক ককরোচও ছিল। এগুলো দেখে সে অলমোস্ট চিৎকার করেই দিত, কিন্তু সে তার ভয় কন্ট্রোল করে, কারণ সে তার প্ল্যানটা নষ্ট করতে চায়নি। এই লোকটা যখন কিচেন থেকে বাইরে যায়, এলেনা তার ক্যাবিনেট থেকে বের হয়ে আসে, কিন্তু পরের মিনিটে এই লোকটা কিচেনে আবার ফিরে আসে। তার থেকে বাঁচার জন্য এলেনা ডোরের পিছনে লুকিয়ে পড়ে। এটা ভালো যে লোকটা এবারও এলেনাকে দেখতে পায়নি, কারণ তাকে দেখার আগে ডোরবেল বেজে ওঠে। বাইরে একজন লোক একটা বক্স দেওয়ার জন্য এসেছিল। বক্সটা নিয়ে সে যেই ঘরের ভিতরে আসে, তখনই শুনতে পায় যে রবিন তার রুমে চিৎকার করছে। এটা চেক করার জন্য সে উপরে চলে যায়, আর এলেনা যে লুকিয়ে ছিল সেও তার ভাইকে খুঁজতে শুরু করে। কিন্তু যখন সে সিঁড়ি দিয়ে কিডন্যাপারের নিচে নামার আওয়াজ শুনতে পায়, তখন সে সাথে সাথে ডাইনিং টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এবার কিডন্যাপারটা এদিক ওদিক যাওয়ার পর সে ফাইনালি টেবিলের নিচ থেকে বের হয়ে সেকেন্ড ফ্লোরে চলে যায়, যেখানে একটা নয় বরং অনেক রুম ছিল। আর সে কনফিউজ হয়ে যায় যে তার ভাই কোন রুমে বন্দি আছে। সে একটা একটা করে রুম চেক করা শুরু করে, আর সিন কাট হয়ে নিচে দেখানো হয় যে কিডন্যাপার রান্না করছে। সে দুটো প্লেটে খাবার নেয়, আর একটা প্লেট উপরে রবিনকে দেওয়ার জন্য নিয়ে আসে। তার আসার আওয়াজ শুনে এলেনা একটা রুমে লুকিয়ে পড়ে। এই রুমটা খুবই স্ট্রেঞ্জ ছিল। এর ভেতর ফ্লোরে এখানে ওখানে ব্লাড লেগেছিল, আর একটা চেইনসও পড়েছিল, আর সাথে একটা ক্যামেরাও লাগানো ছিল, যেটা দেখে এলেনা বুঝে যায় যে নিশ্চয়ই ওই কিডন্যাপার এখানে বাচ্চাদের মারতো আর তাদের ভিডিও বানাতো। রাগে ঘৃণায় এলেনা যে বেডের নিচে তাকায়, তখন সেখানে অনেক বাচ্চাদের কোর্পস দেখতে পায়, যা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তখন এই কিডন্যাপার যে আবার নিচে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, সেও রুমের জ্বলন্ত লাইটটা দেখতে পায়, আর সে বুঝে যায় যে নিশ্চয়ই তার অজান্তে অন্য কেউ তার বাড়িতে ঢুকেছে। তার আসার আওয়াজ শুনে এলেনা ভয়ে কোর্পসের মাঝখানে লুকিয়ে পড়ে, আর ওই কিডন্যাপার সবকিছু চেক করা শুরু করে দেয়। সে ওয়ার্ড্রোব, ক্লোথস সবকিছু চেক করে। তারপর সে বাথরুমে চেক করার জন্য চলে যায়। যেটুকু সময় সে বাথরুম চেক করছিল, এলেনা তাড়াতাড়ি বেডের নিচ থেকে বের হয়ে ওয়ার্ড্রোবের মধ্যে লুকিয়ে যায়, কারণ ওই কিডন্যাপার ওয়ার্ড্রোবটা আগে চেক করে চলে গিয়েছিল, আর সে জানতো যে এখন বাইরে এসে সেই ওয়ার্ড্রোব আর চেক করবে না। কিডন্যাপারের মনে হচ্ছিল যে এখানে কারো থাকা, এমনটা মনে হওয়া হয়তো তার ইলিউশন। তাই সে বেডের নিচ থেকে একটা কর্পস বের করে আর চেইনসো নিয়ে অন্য রুমে চলে যায়। এলেনাও কিউরিসিটির কারণে তাকে দেখার জন্য অন্য রুমে যায়, যেখানে ওই কিডন্যাপার রুথলেসলি বাচ্চাটার ডেড বডি কাটছিল, আর সে বাচ্চাটার অর্গানস বের করে একটা ছোট বক্সের মধ্যে রেখে দেয়। সেই বক্সটা যেটা তাকে কিছুক্ষণ আগে একজন লোক দিয়ে গিয়েছিল। মানে এর ক্লিয়ার মিনিং ছিল যে এই কিডন্যাপার বাচ্চাদের অর্গানস বের করে বিক্রি করে। এটা দেখে এলেনা তো ভয়ে একদম প্যানিক হয়ে গিয়েছিল। নিজে থেকেই তার কান্না আসছিল, কিন্তু সে তার মুখ চেপে ধরে একটা জায়গায় বসে ফোপাচ্ছিল। কিছুক্ষণ আমরা দেখতে পাই ওই লোকটা বক্সটাকে টেনে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে গেল। ডোর খুলতে সামনে সেই লোকটি ছিল যে এই বক্সটা এই কিডন্যাপারকে দিয়ে গিয়েছিল, আর তারপর কিডন্যাপার এই বক্সটা ওই লোকটার হাতে তুলে দেয়। তার আজকের কাজ শেষ হওয়ার পর ওই কিডন্যাপার সোফাতেই ঘুমিয়ে পড়ে, আর এই সুযোগটার জন্যই তো এলেনা ওয়েট করছিল। সে চাবিগুলো সোফার পাশে টেবিলের উপর রেখেছিল।
চুপি চুপি এলেনা ওই চাবিগুলো নেওয়ার জন্য যায়, কিন্তু ভুল করে একটু শব্দ হয়ে যায় আর কিডন্যাপার সাথে সাথে জেগে ওঠে। সে এলেনার হাত এত জোরে ধরেছিল যেন সে এলেনার এখানে আসার ব্যাপারে আগে থেকেই জানতো। এলেনাও দ্রুত শক্তি দিয়ে তার হাত ছাড়িয়ে নেয় আর নিজের জীবন বাঁচানোর জন্য তারই ঘরের ভিতরে লুকিয়ে পড়ে। সে এখন একটা রুমে গিয়ে ডোর লক করে দেয় আর ডোরের সামনে অনেক জিনিসপত্র রেখে দেয়। এসব করার পরও এলেনা ভুলে গিয়েছিল যে এই বাড়িটা ওরই, তাই সে তার কাছে থাকা চাবি দিয়ে ডোর খুলে ফেলে আর সে ডোরে মাথা লাগিয়ে রুমের ভেতরে আসে। ডোর খোলার আওয়াজে এলেনা আগে নিজেকে প্রিপেয়ার করে রেখেছিল। যেই কিডন্যাপার ডোর খুলে ভেতরে আসে, এলেনা তাকে ট্রিক করে তার উপরে কোনো একটা জিনিস ফেলে দিয়ে কিচেনের দিকে দৌড়ে যায় আর সেখান থেকে একটা নাইফ তুলে নেয়। কিডন্যাপারও তার পেছনে কিচেন থেকে নাইফ তুলে নেয় আর সে তাকে ভয় দেখাতে থাকে। আর ওই লোকটা যখন তার হাত থেকে নাইফ ধরার চেষ্টা করে, তখন এই স্ট্রাগলের মধ্যে তার পা একটা ক্যাবিনেটের সাথে লেগে যায় আর সে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এলেনা গিয়ে তাকে চেক করে যে সে মরে গেছে কিনা, কিন্তু পরের মিনিটেই তার জ্ঞান ফিরে আসে আর সে উঠেই এলেনাকে ধরে ফেলে। এমন পরিস্থিতিতে এলেনার হাতে থাকা নাইফটা ভুল করে ওই কিডন্যাপারের পেটের মধ্যে ঢুকে যায় আর সেখানেই তার মৃত্যু হয়। এলেনা যা কিছু করেছিল সেটা সে প্ল্যান করে করেনি। অ্যাক্সিডেন্টলি তার হাতে একজন মানুষ মারা গিয়েছিল। সে এখন খুব প্যানিক হয়ে গিয়েছিল। অনেকক্ষণ পর সে তার এই প্যানিককে কন্ট্রোল করে। তারপর সে হাত ধুয়ে ফাইনালি তার ভাইকে বাঁচানোর জন্য পৌঁছায়। কিন্তু রবিনকে পাওয়ার আগে সে ওই ঘর চেক করতে গিয়ে অনেক স্ট্রেঞ্জ থিংস দেখতে পায়। যেমন ওয়ার্ড্রোবের ভেতরে অনেক বাচ্চাদের ফটোজ ছিল যাদেরকে এই কিডন্যাপার মেরে ফেলেছিল। এলেনা রবিনের রুমে যেতেই যাবে, কিন্তু তখনই সে দেখতে পায় এই বাড়ির বাইরে আরেকটা আগের মতো গাড়ি এসে দাঁড়িয়েছে, যার ভেতর থেকে একজন মেয়ে বের হয়ে এই বাড়ির ভেতরে আসে আর রুমে ঢোকার সাথে সাথেই সে কিডন্যাপারকে ডাকতে শুরু করে। কিন্তু সে তো মরে গেছে, কিভাবে আনসার দেবে? হঠাৎই সে কারো চিৎকার শুনতে পায়। এটা রবিনের চিৎকার ছিল, যাকে দেখার জন্য সেও উপরে চলে যায় আর সে রবিনকে ভয় দেখাচ্ছিল, যার ক্লিয়ার মিনিং ছিল যে এই মেয়েটিও কিডন্যাপারের পার্টনার। এই মেয়েটিকে সামনে দেখে রবিন আরো বেশি ভয় পেয়ে যায় আর তার পাশে পড়ে থাকা প্লেট দিয়ে তার উপর অ্যাটাক করে। বাট এই অ্যাটাকে তার উপর বেশি এফেক্ট হয় না। সে রবিনকে চুপ করিয়ে তার রুম লক করে বাইরে চলে আসে আর সিন কাট হয়ে অন্যদিকে আমাদের দেখানো হয় এলেনা এদের বাড়ি থেকে একটা ফোন চুরি করে পুলিশে ইনফরমেশন দেয়। সে বাইরে ডোর খুলে কিডন্যাপারের লাশটাকেও বাইরে নিয়ে যাওয়ার পুরো চেষ্টা করে, যাতে ওই মেয়েটি এই লাশটা না দেখে আর তার এখানে থাকার ব্যাপারে সন্দেহ না করে। সে ওই চেষ্টায় বেশ সাকসেসফুল হয়েছিল। সে এই কিডন্যাপারের কর্পসটা গার্ডেনে নিয়ে যেতে সাকসেসফুল হয়েছিল। এরপর সে ওই কর্পসটা পাতা দিয়ে ঢেকে দেয়, কিন্তু সে একটা ভুল করে দেয়। ফোনটা ঘরের ভেতরে নিয়ে যেতে ভুলে যায় আর এতক্ষণে ওই মেয়েটা নিচে আসে আর ওপেন ডোর দিয়ে বাইরে পড়ে থাকা টেলিফোনটা দেখে ফেলে। এটা দেখে তার সন্দেহ হয় যে নিশ্চয়ই তাদের বাড়িতে কেউ একজন ঢুকেছে। প্যানিক হয়ে কিডন্যাপারের পার্টনার ঘরের ভেতরে আসে আর কিডন্যাপারকে কল করা শুরু করে। আর এখানে দেখানো হয় যে কিচেনের ভেতরে এলেনা ওই কিডন্যাপারের ব্লাড ক্লিন করে একটা ক্যাবিনেটের মধ্যে ঢুকে লুকিয়ে আছে আর সে তার হাতে নাইফ রেখেছিল, যাতে কোনো খারাপ সময়ে সে সেটা ইউজ করতে পারে। ওই মেয়েটি যে কিডন্যাপারকে কল করেছিল হঠাৎ করে তার ফোনটা বাড়ির বাইরে বাজতে শুনতে পায়। সে 2-3 বার কল করে কনফার্ম করে, কিন্তু যখন কিডন্যাপার ফোন তোলে না, তখন সে নিজে বাইরে চেক করতে চলে যায়, যেখানে পাতার নিচে সে কিডন্যাপারের ডেড বডি দেখতে পায়। আর এটা দেখে সে একদম শকড হয়ে যায়, কারণ কিডন্যাপার মরে গিয়েছিল আর এর ক্লিয়ার মানে ছিল যে তাকে মেরেছে সে ঘরের ভেতরেই আছে। এদিকে ওই কিডন্যাপারের পার্টনারের বাইরে যাওয়ার সুযোগে এলেনা উঠে অন্য একটা রুমে গিয়ে লুকিয়ে পড়েছিল। আর ওই মেয়েটা এখন ঘরের ভেতরে এসে একটা এক্স তুলে নেয়, কারণ সে তার পার্টনারের কিলারকে খুঁজে বের করে মারতে চেয়েছিল। এরপর ওই মেয়েটা সেই রুমেও চলে আসে যেখানে এলেনা লুকিয়েছিল। এই রুমে একটা অ্যাটাচ বাথরুম ছিল আর রুমটা এমন মনে হচ্ছিল যেন এটা এই মেয়েটারই রুম। এই রুমটা কুইক চেক করার পর ওই মেয়েটা প্রথমে বাথরুমে চলে যায়। এই সুযোগে এলেনা এখান থেকে বের হয়ে অন্য রুমে লুকানোর জন্য যাচ্ছিল, কিন্তু ভুল করে তার থেকে একটা সুটকেস নিচে পড়ে যায় আর একটা শব্দ হয়। শব্দ হতেই ওই মেয়েটা বাথরুম থেকে সাথে সাথে বাইরে বের হয়ে আসে। এলেনা বেডের নিচে লুকিয়ে পড়েছিল, কিন্তু এখন এই লুকোচুরি খেলা শেষ হয়ে গিয়েছিল, কারণ এই মেয়েটা এলেনাকে দেখে ফেলেছিল। সে এলেনাকে ধরে মারার আগে এলেনা বাথরুমে গিয়ে নিজেকে লক করে দেয়, কিন্তু ওই কিডন্যাপারের পার্টনারও এখন এলেনাকে ছাড়বে না। সেও তার হাতে থাকা এক্স দিয়ে বাথরুমের ডোর ভাঙতে শুরু করে, যেখানে অন্যদিকে এখন তাকে এলেনা দেখা যাচ্ছিল। সে তার নাইফ দিয়ে এলেনাকে মারতে যাচ্ছিল, কিন্তু তার আগেই এলেনার লাক ভালো হয় আর এই মেয়েটা তার বাড়ির বাইরে পুলিশের কারের সাইরেন শুনতে পায়। এখন এলেনাকে মারার থেকে বেশি জরুরি ছিল পুলিশকে হ্যান্ডেল করা, তাই এই মেয়েটি এই রুম লক করে প্রথমে নিচে যায়, টিভি চালিয়ে টিভির ভলিউম ফুল করে দেয় আর তারপর পুলিশের জন্য ডোর খুলে দেয়। সে টিভির ভলিউম ফুল করেছিল যাতে পুলিশরা এলেনার আওয়াজ শুনতে না পায়।
এখানে পুলিশ অফিসার এসে তার ইনভেস্টিগেশন শুরু করে না, বরং তাকে এক গ্লাস পানি নিয়ে আসতে বলে। যেটুকু সময় এই মেয়েটা পানি আনতে গিয়েছিল পুলিশ অফিসার ঘরের ভিতরে যায়, আর এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো দেখে সে আন্দাজ করে নেয় যে এখানে কোনো প্রবলেম আছে। তাই সে এখন তার পকেট থেকে গান বের করে নেয়। উপরে আমরা দেখতে পাই যে এলেনা রুমের ডোর ভাঙার বদলে রুমের ফ্লোর ভেঙে জাম্প করে নিচে চলে আসে। এলেনার নিচে জাম্প করা দেখে পুলিশ অফিসারও অবাক হয়ে যায়। এলেনা তাকে পুরো স্টোরি বলার আগে পেছন থেকে ওই মেয়েটি তার এক্স ঘুরিয়ে পুলিশ অফিসারের দিকে ছুড়ে মারে, আর ওই পুলিশ অফিসার সেখানেই মারা যায়। এখন তার পরের টার্গেট এলেনা, কিন্তু এলেনা ওই মেয়েটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই সময় এই মেয়েটির হাতে পুলিশ অফিসারের গানও এসে পড়েছিল, যা দিয়ে সে অনেকবার এলেনাকে শুট করার চেষ্টা করে, কিন্তু এলেনা প্রতিবার তার সব টার্গেট থেকে বেঁচে যায়। এখন এলেনা নিজেকে বাঁচানোর জন্য উপরের দিকে যেতে শুরু করে। এটা দেখে ওই মেয়েটি তারও পিছু নেয়। এদিকে এলেনা উপরের ফ্লোরে পৌঁছে গিয়েছিল, আর সে সেখান থেকে একটা ভেস্ট তুলে ওই মেয়েটির মাথায় মারে, আর সেই মেয়েটি সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এখনই তার ভাইকে বাঁচানোর একদম সঠিক সুযোগ। সে তাড়াতাড়ি ওই মেয়েটির পাশ থেকে তার ভাইয়ের রুমের চাবি নেয়, আর সেখানে গিয়ে তার রুম খুলে তাকে হাগ করে। তারা দুজন দুজনকে বেঁচে থাকতে দেখে হ্যাপি হয়। সে রবিনকে এখান থেকে পালিয়ে নিয়ে যেতে চাইছিল, কিন্তু রবিনকে তারা চেন দিয়ে বেঁধে রেখেছিল। তাকে ফ্রি করার জন্য এখন এলেনা এই বাড়িতে থাকা সেই চেন শটা নিয়ে আসে, যেটা দিয়ে তারা বাচ্চাদেরকে মারতো, আর এটা চালিয়ে সে তার ভাইয়ের চেন ভেঙে দেয়। এখন যেই এলেনা তার ভাইকে ফ্রি করে বাইরে বের হয়, তখন সে দেখে যেখানে ওই মেয়েটি অজ্ঞান হয়ে পড়েছিল এখন সে সেখানে নেই, মানে তার জ্ঞান ফিরে এসেছে, আর সে সিক্রেটলি তাদের মারার জন্য লুকিয়ে আছে। এটা বুঝে সে তার ভাইকে চুপ থাকতে ইশারা দেয় আর নিজে উইন্ডোর দিকে যায়, কারণ এটা বাড়ি থেকে বের হওয়ার সহজ রাস্তা ছিল। কিন্তু এখানে তার ভাই তার সমস্ত প্ল্যানটাই নষ্ট করে দেয়, কারণ সে এখানে পুলিশ অফিসারের লাশ দেখে ফেলেছিল, যা দেখে সে জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সাথে সাথে ওই মেয়েটি তাদের দুজনের উপর অ্যাটাক করার জন্য বাইরে বের হয়ে আসে, আর এক ঝটকাতে সে দুজনকেই ফেলে দেয়। কিন্তু এই দুটো বাচ্চার শক্তি হয়তো ওই একটা মেয়ের থেকে বেশি ছিল, কারণ এই দুটো বাচ্চা তাকে তাদের নিচে চেপে ধরে স্ক্র্যাচ করে নিজেদের ফ্রি করতে সাকসেসফুল হয়, আর সাথে সাথে বাড়ি থেকে বাইরে দৌড়াতে থাকে। কিন্তু দৌড়ানোর সময় এলেনার পায়ে কাজ ঢুকে যায়, যার কারণে তার পক্ষে দৌড়ানো কঠিন হয়ে যায়। তাই সে তার শুজ খোঁজার জন্য কিডন্যাপারের গাড়ির কাছে যায়। যেটুকু সময় তারা শুজ পরে ততক্ষণ ওই মেয়েটিও তাদের কাছে পৌঁছে যায়, যে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, মানে সে অনেক ইনজুরি পেয়েছিল। সেখানে তারা একটা বাইসাইকেলও পায়, যার উপর বসে তারা পালাচ্ছিল, কিন্তু তাদের ব্যাড লাগ যে বাইসাইকেলের চেইন খুলে যায়। তাদের জীবন বাঁচানোর জন্য এই দুজন পুলিশের গাড়িতে গিয়ে বসে পড়ে, সেই পুলিশ অফিসারের গাড়িতে যে এখানে এলেনার কমপ্লেন পেয়ে এসেছিল। পুলিশের রেডিও ব্যবহার করে এলেনা পুলিশকে ইনফরমেশন দেয়। এখানে দেখানো হয় যে তাদের ভয় দেখানোর জন্য ওই মেয়েটি এই পুলিশ অফিসারের গাড়ির উপরে উঠে পড়ে, আর তার এক্স দিয়ে এর কাজ ভেঙে দেয়। আর এই মেয়েটির থেকে নিজেদের বাঁচানোর জন্য এলেনা গাড়ির হ্যান্ডব্রেক পেছনে টানে, এতে গাড়ি জোরে ঝাঁকুনি দিয়ে পেছনে যায়, আর ওই মেয়েটি পড়ে যায়। তার পড়ার সুযোগে ওই দুজন বাইসাইকেলের চেন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এতটুকু সময়ে ওই মেয়েটিও তাদের পিছু নেওয়ার জন্য উঠে যায়, কারণ সে তাদের বেঁচে যেতে দিতে পারতো না। এলেনা তাদের সব খারাপ কাজ দেখে ফেলেছিল, তাই সে গাড়ি দিয়ে কন্টিনিউয়াসলি তাদের পিছু নিচ্ছিল। কিন্তু গভীর রাতের জন্য তার গাড়ি একটা পাথরের সাথে কোলাইড করে, আর সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর এখানে তাদের বাইসাইকেল আবার খারাপ হয়ে যায়। বাচ্চারা তাদের জীবন বাঁচানোর জন্য সাথে সাথে তাদের বাইসাইকেল থেকে নিচে নেমে যায়, আর পায়ে হেঁটে নদীর দিকে দৌড়াতে থাকে। রাত অনেক হয়ে গিয়েছিল, এখন তো তারা সামনে কিছুই দেখতে পাচ্ছিল না, তাই বাচ্চারা বুদ্ধি কাটিয়ে একটা পাথরের পেছনে লুকিয়ে যায়, আর সকাল হওয়া পর্যন্ত সেখানেই লুকিয়েছিল। এখানে দেখানো হয় যে ওই মেয়েটা পায়ে হেঁটে তাদের দুজন ভাই বোনকে খুঁজতে শুরু করেছিল। সকাল হতে এলেনা আর রবিন ওই পাথরের পেছন থেকে বের হয়ে আসে, আর তাদের বাড়ির দিকে দৌড়ানো শুরু করে, কারণ তাদের মনে হচ্ছিল ওই মেয়েটা তাদের পিছু করা ছেড়ে দিয়েছে। কিন্তু তারা ভুল ছিল, এই মেয়েটা এখনো তাদের পেছনে লেগেই আছে। দৌড়ানোর সময় এলেনার ভাইয়ের পা দুটো পাথরের মাঝখানে আটকে যায়, যা এলেনা ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এতটুকু সময়ে ওই মেয়েটা তাদের ঠিক পেছনে চলে আসে। তার এক্স দিয়ে তাদের দুজনের মধ্যে কাউকে মারবে, তখনই আমরা একটা গুলি চলার আওয়াজ শুনতে পাই, আর ওই মেয়েটা নিচে পড়ে যায়, যা দেখে জানা যায় যে একদম ঠিক সময় এখানে পুলিশ চলে এসেছিল, যারা রাতে পুলিশ অফিসার করা এলেনার মেসেজের উপর অ্যাকশন নিয়েছিল, আর তারা সাথে সাথে ওই লোকেশনে পৌঁছে গিয়েছিল, মানে কিডন্যাপারের বাড়িতে পৌঁছে গিয়েছিল। কিন্তু তারা সেখানে এলেনাকে পায়নি, আর তখন থেকে তারা এলেনা আর তার ভাইকে রেস্কিউ করার চেষ্টাই করছিল। এরপর তারা নদীর কাছে আসে আর তাদের রেস্কিউ করে, আর এখানে ভিডিওটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।